নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন কাউসার আহমদ। আলহামদুলিল্লাহ, যা আসেনি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সালামু আলা ইবাদিল্লাহিল মুস্তাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله صدق الله مولانا العظيم نشكرك وصلى الله على سيدنا ومولانا وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم লতিফিয়া ইসলামী সমাজ কল্যাণ সংস্থা রবীন্দ্র উদ্যোগে আয়োজিত হজরত আল্লামা উত্তরী সাহেব কিবলা ইশারা মহফিলে মাহতারাম সভাপতি মণ্ডলী, মাহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, সভায় উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবকবৃন্দ, ওলামায়ে কেরাম, দেখ না কইলাম একটা গ্লাস কি কাপড় টিস্যু দিয়ে। আমি বিশেষ কারণে এখনো যাইতে গিয়ে এখানে উপস্থিত হয়েছি, উপস্থিতি দেওয়ার লাগে শুধু। আর আয়া আমি শুনছি ওয়াজ চলে, আমার খুব ভালো লাগছে। একটা কথা শুনছি স্পষ্টবাদী ওয়াই নেই, আজকাল একটা অভাব আছে। দৃঢ়তা সত্যবাদী মানুষ, স্পষ্টবাদী মানুষ খুব কম পাওয়া যায়। যাই হোক, একটা কথা শুনি আমার খুব খুশি লাগছে। আমার আগে যাই ওয়াজ ভালো লাগছে, হক কথা, পরিষ্কার কথা, যেহেতু লাখনতেও পারেছে, আমি ধন্যবাদ দিয়েছি। আমি কেন ওয়াজ করার লাগে বলছি না, বিশেষত ওয়াই যখন আসুন ওয়াজ করবার। আর আমি আসলে তো প্রকৃতপক্ষে যারা ওয়াজ করার মতো ইলিমওয়ালা মানুষ, মানে যথাযথ আলিম যারা, এরা তুলনায় আমার ইলিম নাই হইলেও চলে, এটা সীমিত। আমিও আপনারও লোক একটা বিষয়ে তো ওটা কয়েক মিনিট একটা কথা খুঁজে উঠে দিল, ইচ্ছা হওয়ার ফল লাগে। আমি যে আয়াত ছিল করছি, কিন্তু অলিয়াল্লাহ অকল সম্পর্কে, আল্লাহর মায়ার বন্ধু অকল সম্পর্কে আল্লাহ অলিয়া আল্লাহ এটা নারী মোলা জানো। অলিয়া আল্লাহ সম্পর্কিত আয়াত, আল্লাহ অলিয়া আল্লাহ এটা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাফত হইল আল্লাহ আল্লাহ মায়ার বন্ধু করে এত নিয়ামত দেন, যার কারণে এরা পেরেশান হইন না, দুশ্চিন্তাগ্রস্ত হইন না। কিয়ামতের দিনে এরা দুশ্চিন্তাগ্রস্ত হইতে নাই। আল্লাহ এরা লোকে রাজি থাকবা, আল্লাহ নিয়ামত হইয়া এরা খুশি থাকবা। অলি আল্লাহ বহুত পরিচয় আছে, হাদিস শরীফও আছে, কোরআন শরীফও আছে। আল্লাহর ওলি খারাপ, এগুলো আমি কইতে যাই না। তবে একটা জিনিস করতে চাই, আমি দুনিয়ার ইসলামের খেদমত সবচেয়ে বেশি হয়েছে সাহাবায়ে কেরামের দিকে। হুজুরে পাক সেখানে সঙ্গী সাথী যারা আসলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম এরার বিরুদ্ধে। দুনিয়ার আমরা বর্তমান বিশ্বের যে সমস্ত দেশ মুসলমান দিকে, এর মাঝে অধিকাংশ দেশ একসময় মুসলমান আসলো না। এটার মূলে টুকাইলে গিয়া সাপোজ চীনও মুসলমান আছে, কয়েক কোটি মুসলমান আছে, এটার ইতিহাস টুকাইলে গিয়ে পাইবা এটার দেশও কোনো না কোনো সময়ে কোনো সাহাবায়ে কেরাম তশরিফ নিয়ে ইসলামের ভিত্তি স্থাপন করছেন, ইসলামের প্রচার করছেন। এর সূত্র ধরিয়া লক্ষ নয় কোটি কোটি মানুষ মুসলমান হয়েছেন। যেমন চীনও
দুইজন সাহাবী তশরিফ নিয়েছিল আন্তন জরিয়ায় আজকের চীন কয়েক কোটি মুসলমান, অর্থাৎ সাহাবায়ে কেরামের জরিয়ায় সবচেয়ে বেশি ইসলামের প্রচার এবং প্রসার হয়েছে। আর 2 নম্বর হইল আল্লাহ ওলি হকলের জরিয়ায়, আল্লাহর মায়ার বন্ধা হকলের জরিয়ায় দুনিয়ার ইসলামের প্রচার এবং প্রসার সবচেয়ে বেশি হয়েছে। এর দৃষ্টান্ত আপনার খাসাত, আমার খাসাত হযরত শাহজালাল মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি গান তশরিফ আনার কারণে, সিলেট তশরিফ আনার কারণে একটু আগে এই ওয়াইজ হয়েছে। সিলেটের মানুষ দৈন্য হয়েছে, মাটি দৈন্য হয়েছে, সিলেটের মানুষ সম্মানী হয়েছে, সিলেটের মাটি সম্মানী হয়েছে, সিলেটের মানুষের কালচার পরিবর্তন হয়েছে। বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষের তুলনায় সিলেটের মানুষের মন অনেক উদার, রহমদিলা মানুষ, মেহমান প্রিয় মানুষ, ভদ্র মানুষ ইত্যাদি। যদিও এখন আমাদের এটা খুবই কম। এগুলো হয়েছে ওই শাহজালাল মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহির কাছে যাওয়ায়, সরপথে যাওয়ায় টানতে পাওয়ার কারণে। আমরাও তো অলিয়াল্লাহ হইতে চাই। অলিয়াল্লাহর বাইকে পরিচয় হইল যারা দেখলে আল্লাহর কথা ইয়াদ হয়, আল্লাহর এশক মহব্বত দিল পয়দা হয়, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এশক মহব্বত পয়দা হয়। চেহারা মানুষের ভিতরের একটা প্রতিফলন। আপনার আমার সেরকম মন যদি কলুষিত হয়ে যায়, মনের মধ্যে শুধু খারাপ চিন্তাধারা থাকে, এটার কোনো ট্রিটমেন্ট নাই, কোনো মেডিসিন, কোনো ওষুধ খাইলে হইতো না, কোনো বই পড়িয়ে এটা সংশোধন হইতো না। এটার একমাত্র হত হইল কোনো নেক মানুষ, অর্থাৎ স্বচ্ছ মনের, পবিত্র মনের কোনো মানুষের সামনে যাওয়া। এই মানুষের দেখার পরে, ওই মানুষের দেখার পরে আপনার মনের মধ্যে এমন প্রতিক্রিয়া হইব, অটোমেটিক্যালি আপনার মনটা পবিত্র হয়ে যাব, পরিষ্কার হয়ে যাব। জ্ঞান না গিয়া দুনিয়ার বহুত মানুষ মারাত্মক বেহতি হওয়ার পরে কোনো সময় গিয়ে কোনো অলি আল্লাহর কাছে লইছে, এর ফলে দেখা যায় এ নিজেও অলি বনি গেছে, সংস্পর্শে যাওয়ার কারণে, কাছে যাওয়ার কারণে। সাহাবায়ে কেরাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে গেছিলাম, তার সৈবত আছে একেবারে সরাসরি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈবতে গেছিলাম। এর লাগে এরা দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ হয়েছেন, সব দিক দিয়ে সবচেয়ে উত্তম মানুষ হয়েছেন, এবং আল্লাহ এরা প্রশংসা করতেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ এরা খুশি হয়ে গেছেন। অনেক সাহাবায়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জান্নাতের খুশখবরি দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। তো এটা হইল পবিত্র মনের মানুষের সংস্পর্শে যাওয়া। অর্থাৎ শাহজালাল মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহির সংস্পর্শে গিয়া আমরা যেভাবে আল্লাহ আমাদের বহুত বালা দিকে রাখছে, এবং আল্লাহর বিশেষ দয়াও এই জমিনের উপরে আছে, এই জমিনের সম্মানও বাড়িয়েছে। তো অলি আল্লাহর এক পরিচয় হইল এরা দেখলে আল্লাহর মতো ইয়া, এবং আল্লাহর মায়ার বন্ধা যারা হয়ে যায়, এরাও অলি আল্লাহ। আল্লাহর মায়ার বন্ধা হওয়ার পরে হাদিসে কুদসি মোতাবেক আল্লাহ কই যে এই বন্ধার যে হাত আল্লাহ কাম করার লাগে দিয়েছেন, এই হাত গান আল্লাহর হাত হয়ে যায়। আল্লাহর আসলে কোনো হাত নাই, কিন্তু হাত আছে, কুদরতি হাত আছে, আল্লাহর হাত হয়ে যায়। এই বন্ধা এই হাত দিয়ে যা কাম করেন এটা আল্লাহর কাম হয়ে যায়, লাগে আল্লাহ এই হাত আল্লাহর হয়ে যায়। আমি নিজে দেখছি আল্লাহর এক মায়ার বন্ধা, অসুস্থ মানুষ তার সামনে গেছে, তাবিজও দিতে পারছি না, কোনো কিছু করতে পারছি না, বহুত হাত লাগাইয়া হাত দিয়ে সইয়া, গাড়িতে বইয়া হাত দিয়ে সইয়া হয়েছেন, আল্লাহ তোমার সেবা দেও। 10-15 দিন পরে সম্পূর্ণ সুস্থ অবস্থায় মানুষ ফিরিয়া আইছে। জিজ্ঞাইছে যে আপনার বেমার কমলো কিনা, বলে আমি কিছু হইতাম পারতাম না, করোনা বুজুর্গে আমার সিনাত হাত দেওয়া হয়েছিল, আল্লাহ সেবা দেও, হাতের সংস্পর্শ হয়ে হাত দিয়ে শোয়ার কারণে আমার বেমার কমে গেছে। এটা এর লাগেও আল্লাহ ইয়াদ আমার হয়ে যায়, অর্থাৎ আল্লাহর হুকুম মোতাবেক ইয়াদ চলে, পাও আল্লাহ রয়ে যায়, চৌকো আল্লাহ রয়ে যায়। আমরা অলি আল্লাহ হইতে চাই। অলি আল্লাহ হওয়ার ক্ষেত্রে বহুত জিনিস আছে, মানিয়া চলতে হয়, করিয়া চলতে হয়। আমি শুধু নমাজ সম্পর্কে করতে চাই। ইসলামের যে বুনিয়াদ মূল ভিত্তি, এর মধ্যে 2 নম্বর ভিত্তি হইল কলিমা পড়েও নমাজ। বুনিয়াদ ইসলাম ওয়ালা খামসিন শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে গিয়া সালাতের কথা হয়েছে, নমাজের কথা হয়েছে। নমাজ কি জিনিস? নমাজ আমরা পাইছি কিনা? নমাজ পাইছি নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ তশরিফ নিয়েছিল, আল্লাহ দাওয়াত দিয়েছিল, আল্লাহর লগে তার নহমত দেখা হয়েছে। আর এই নবীজির জরিয়ায়, নবীজির উসিলায় আমরা দুনিয়ার উম্মতে মুহাম্মদী মেরাজের ব্যবস্থা হয়েছি। যদিও আমরা আল্লাহরে দেখি না, কিন্তু নমাজও যখন খাড়া হই আমরা ও খেয়ালে খাড়া হই, আল্লাহ আমাদের যাত্রা, বাস্তবিক আল্লাহ আমাদের যাত্রা ও খেয়ালে আল্লাহরে শ্রদ্ধা করি। এর লাগে এটা হয়েছে আমার লাগে মেরাজ মুমিনিন। নমাজ হইল ইসলামের বুনিয়াদের মাঝে প্রথম বুনিয়াদ, ভিত্তি। আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হারামাদ্দিন। নমাজ যাইন ভরিলা তাই দিন রে খাড়া রাখলা, নমাজ যাইন ভরিলা না দিন রে তাই মাটি ফেলাই দিলা। দিনের খুঁটি হইল নমাজ, আর দিন হইল ইসলাম। ইন্না দিন ইনদাল্লাহ ইসলাম। নমাজ যাইন ভরিলা না তাই দিন রে মাটি ফেলাই দিলা। মান তারাকাহা ফাকাদ হারামাদ্দিন। এখন যদি এখন মানুষের নমাজ ভরেন না, বিবেক এবং যুক্তি দিয়ে চিন্তা করিতে হবে, তাই মুসলমানের দাবি করতে
অথচ নামাজ না পড়ার কারণে তাই ইসলামের মাটি চলে গেছে। তাই যদি হয় না আমি একজন মানুষের জানে আর কান্দে হয় যদি যে তাই নামাজ হইন না কান্দে জিকাই যদি তুমি মুসলমান নিয়ে তাই যদি হইন তাই মুসলমান। আর ফিরিয়া হি মানুষে প্রশ্ন করে যে তুমি মুসলমান বলিয়া দাবি করো কিনা, অবশ্য মুসলমান হইবা, কবিরা গুনার মুস্তকে জাহান্নামী মুসলমান হইবা, কিন্তু এই প্রশ্ন করে যদি তুমি নমাজ পড়ো না আবার মুসলমানের দাবি করো, কোন যুক্তিতে দাবি করো? তুমি তো ইসলামের মাটি ফেলাই দিছো, এর হলে তো তাই না মুসলমানের দাবি করার যৌক্তিক কোনো কারণ নাই। যাতে তাই নমাজ পড়ছেন না তাই বড় গলায় গোবিন্দগঞ্জ বাজারে হইয়া আমি মুসলমান হইয়া দাবি করতে পারতাম না। জানে যদি কোনো মানুষে তার মুখ সিলাই বলে দিব কেন খোয়া তোমার লাগে সরম, নমাজ পড়ো না এটা তুমি ইসলামের ভাব ফেলে ফেলাই দিছো, মুসলমানের দাবি করা তোমার ঠিক নাই। অবশ্য মুসলমান হইবা, কবিরা গুনার মুস্তকে হইবা, নমাজ অস্বীকার করলে কাবির হইবা। এইটা আমরা ভাইছি আমরা লাগে মেয়েরা নমাজ কেউ লাগে আল্লাহ দিয়েছে, আল্লাহর আল্লাহ বড় করবার লাগিল নাউজুবিল্লাহ। আল্লাহ যেমন আসেন তেমন আসেন তেমন তারা আল্লাহরে উঠে দিয়ে তোলার লামাইবা সৃষ্ট জগতে সেটার কোনো শক্তি নেই। আল্লাহ যেমন আছেন তেমন তারা সমস্ত সৃষ্ট জগতের তুতিও যদি আল্লাহর ইবাদত না করে আল্লাহর কোনো কমি হইত না। আল্লাহ আল্লাহ আছেন, আল্লাহ তারা আমরা লাগি, আমরা উপকার লাগি, আমরা ভাইকার লাগি আল্লাহ এই নমাজ আমরা দিয়েছে। যদি ইচ্ছা হতো আল্লাহ আমরা যা নিয়ামত দিয়েছেন ফাইন কারুদ্দৌরিমতুল্লাহ আল্লাহ আমরা যে সমস্ত নিয়ামত দিয়েছেন এগুলো গণিয়ে আমরা শেষ করতে পারতাম না। যদি আল্লাহ চাইতে এই অর্ডার দিতে পারতাম তার নিয়ামত সুফিয়া আদায় করতে গিয়ে 24 ঘন্টা তার নিয়ামত সুফিয়া আদায় করা লাগতো, তবু আদায় করিয়া শেষ হইল না। বেশি নিয়ামত আল্লাহ আমরা বিনিময়ে কিছু চাইছেন না। আজকের দিনে একটা ব্যবসা করতে গেলে, একটা গাড়ি লইতে গেলে, যে কোনো কিছু গেলে আপনার ব্যাট দিতে হওয়ার, ট্যাক্স দিতে হওয়ার, সরকারের অনেক রেন্টমেন্ট অনেক কিছু দিতে হবে। আল্লাহ তো আমাদের আশরাফুল মখলুকাত বানাইছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা সবচেয়ে সম্মানী জাত করিয়া বানাইছেন, আমরা বুদ্ধি দিছেন, আকল দিছেন, যে আকল দিয়ে আমরা দুনিয়ার অনেক কিছু করতে পারি। আর আমরা চক্ষু দিছেন দেখার লাগিয়া, মুখ দিছেন কথা বলার লাগিয়া, বিনিময়ে কিচ্ছু চাইছেন না। খাম খাত করার ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নাই, আল্লাহ হইয়া দিয়েছেন বৈধ যত খাম আছে তুমি দেন দুনিয়াত করো, আমার কোনো আপত্তি নেই। এটার উপরে কোনো ট্যাক্স প্যাট কিচ্ছু পাইছে না। মুখকে দিয়েছেন কইতে পারে, মুখ তো আর এমনিও হয়েছে মার করতে গেলে হয়েছে কি না, মুখ আল্লাহ কথা ফল লাগিয়ে দিয়েছেন, বহুতে আবার মুখ দিয়েছেন কথা ফল শক্তি দিয়েছেন না। বোবা মানুষ আছে, বহুত মানুষ আছে খালি আফরান দিয়েছেন, খানে হতে পারে না। বহুত মানুষ আছে চোখ আছে দেখা যায়, কিন্তু চোখে দেন যখন না আন্দা, এটা নিয়ামতেন দিয়ে দিয়েছেন। এর লাগে এমনি কিনা করা আমরা ঠিক নাই, এটা আল্লাহ আমাদের শিখবার লাগে বিষয়। এর থেকে শিক্ষা গ্রহণ করার লাগে আল্লাহ এই সমস্ত মানুষ দুনিয়ার কিছু না আন্দা মানুষকে লইয়া ব্যঙ্গ বিদ্রুপ করা ঠিক নাই, বরং এই মানুষটা তারপরে আমার মমি লইয়া দেখে দিই আমার দিল ওখানে তো ইয়া আল্লাহ আমার কত বড় নিয়ামত দিছ, মুখ দিয়ে কথা হওয়ার শক্তি দিছ, আর তোমার এক বন্ধারে এই শক্তি দিছ না। ইয়া আল্লাহ আমার বহুত বড় নিয়ামত দিছ, আমি এটা শুকরিয়া আদায় করতাম। এবং এইটা আমি বিশ্বাস করতাম যে কোনো সময় আল্লাহ চাইলে আমার এই কথা হওয়ার শক্তি নিতালি কারণে আমারও বুবা বানাই দিলে যাবে। অনুরূপভাবে পাগল মানুষ আছে, পাগল মানুষ লইয়া বিদ্রোহ করা ঠিক নাই। পাগলের আমি পার্থক্য কিতা, পাগলের বুধশক্তি উল্টাই দিলেছেন আল্লাহ, আর আমার বুধশক্তি পাটিয়ন রয়েছে, সুজা রয়েছে, সঠিক রয়েছে, আর তার বুধশক্তিটারে বেঠিক করে দিলেছেন। এ আন্দে যে ফসরা দেখেন, ফসরারে আন্দায় দেখেন, পানিরে হুকনা দেখেন, হুকনারে পানি দেখেন, গরুরে মানুষ দেখেন, মানুষের গরু দেখেন। একটা গরু দেখলে পাগলে আবার কোনো সময় বলে সলাম করে পালা আসনে গিয়ে দিকা, তার এটা অপরাধ নয়। তার বুধশক্তিটার মধ্যে আল্লাহ পরিবর্তন করিয়া দিলেছেন, মানুষে মানুষ দেখেন না, গরুরে গরু দেখেন না, গরুরে মানুষ বুঝে। তাই মানলেও যত পিতা দেখতে হে আপনার কথা মানত নাই, বুধশক্তির মাঝে তোরা বেশ কম করে দিয়েছেন। আমার এটা আল্লাহ করিয়ে দিলে যাওয়ার আল্লাহকে আল্লাহ দিয়েছেন মাফি সেবা, এক থেকে শিক্ষা গ্রহণ করার তার লিয়ে ব্যঙ্গ বিদ্রোপ না হয়। যাই হোক, আমি নমাজের কথা বলতেছিলাম। নমাজ আমরা ভাইটার লাগে আল্লাহ আমরা দিয়েছেন। এক নম্বর হইল ইন্না সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নমাজে মানুষকে বাদ হাম থেকে বাঁচাইয়া রাখে। এটা আবার বাস্তবে দেখা যায় অনেকটা ঠিক না। আমি পাইছি এরা, আমি একবার বহুত গাঁও সুর 14-15 টাকা সুর আনাইছিলাম ধরে গিয়ে ঠিক করার লাগে তাদের। এর মাঝে ইয়া দাঁড়িয়ে এবং নমাজের পড়ানো সুর আছে, তো তারে নিয়ে আমি আপনার দেখেছিলাম যে তুমি অত লম্বা দাঁড়িয়ে নমাজের পড়, আর তুমি বলেছিল বলতে পয়লা কইছিল না, এসে কইল যে এটা আমার নিরাপত্তার লাগে, অর্থাৎ বাঁচিবার লাগে। কোথা বলছেন সাপোজ গোবিন্দগঞ্জ এখন সুর আপনি দর্শন বলেছেন, ওই লম্বা দাঁড়িয়ে আছে, নমাজের ফোড় আছে, একজনে মারতে চাইতে পারছিল, ওই করবা মুসল্লি বেটা বেটা করে মারিবে না, নমাজের ফোড় লাগে, কত নমাজ পড়ে বেটা
তার আত্মরক্ষার লাগে নমাজ পড়ে। কেউ নমাজ পড়ে বিভিন্ন জনের বিভিন্ন কারণেও নমাজ পড়ে অনেকে, কেউ বুটন লাগে, কেউ নেশা বা সন্তানকে বড় নেশা ফল লাগে, কেউ ব্যবসা বেশ ফল লাগে ইত্যাদি। নমাজ বিভিন্ন রকমের আছে। আল্লাহর কোনো এবাদত বন্দেগী করতে হইলে হইলেও শর্ত হইল আপনার নিয়ত ঠিক করতে হইব, আল্লাহর এবাদত আল্লাহর নিমিত্ত হইতে হইব, হুলুসিয়ত থাকতে হইব, কায়মনোবাক্যে আল্লাহর জন্য হইতে হইব। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বিলকুল আল্লাহর নিমিত্ত হইতে হইব। এই এবাদত আল্লাহরে খুশ করার লাগে হয় এবং এই এবাদত আল্লাহ কবুল করেন। নমাজ পড়ে যাই নমাজি মানুষ এমনি আল্লাহ ভাত খান থেকে বাঁচাইয়া রাখে, ও নমাজি মানুষের যাই নমাজ আল্লাহর লাগে পড়িতলা সব কিবলা দিলা ফরমাইতা যে নমাজ পড়িও আল্লাহ তোমার দেখরা, তুমি আল্লাহর সামনে কাতর মনে নমাজ পড়িও, শান্তি মনে নমাজ পড়িও, তোমার জীবন শান্তিময় হইব। এই নমাজ হইল আসল নমাজ। আসল নমাজ যারা পড়েন এনটেন কোনো বাদ খাম করতে পারেন না, এরার ভিতরে সত্যভাবে আল্লাহর ঘর আনাই যায়, কোনো মন্দ খাম করতে পারেন না। আর এই ধরনের ফলস নমাজ যারা পড়েন এরা নমাজও পড়েন, লোকে শয়তান হবে এনটেন যদি বাদ খামও করাইতে পারে, বাদ খাম থেকে বাঁচিয়ে থাকতে পারেন। এর লাগে নমাজ ছাড়তাম না। আমার অসহায় যদি স্বাভাবিক আইব আমি নমাজ পড়তে থাকতাম, আশা রাখতাম এক সময় আমার নমাজও সুন্দর নমাজ, সঠিক নমাজ হয়েছে। তো নমাজে আমরা প্রথমে বাদ খাম থেকে বাঁচাইয়া রাখে, মন্দ খাম থেকে বাঁচাইয়া রাখে। এরপরে মানুষের অনেক ফায়দা করে, যেমন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নমাজে মানুষে অশান্তি যে আছে, অশান্তি রূপ, যেটার কোনো ঔষধ নাই, কোনো মেডিকেল সায়েন্সেও ঔষধ দিতে পারছে না, কোনো মতবাদেও দিতে পারছে না, কোনো বই ভরিয়া অশান্তি দূর করা যায় না। পরিশানি, অশান্তি, পেরেশানি, এগুলার একমাত্র ঔষধ হুজুরে পাক ইসলামের জরিয়ায় উম্মতে মুহাম্মদী অর্থাৎ আমরা ভাইছি নমাজ। নমাজে মানুষের যাবতীয় পেরেশানি দূর করি দেয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এটা পরীক্ষা করে দেবেন যে আপনার আমল বলা হয় যদি কোনো অশান্তি ছড়িয়ে দেন, পেরেশানি ছড়িয়ে দেন, দুই রাকাত নমাজ কায়মনোবাক্যে আল্লাহরে শ্রদ্ধা কর্তা ও কিয়ালে পড়িয়া যখন জানি আপনার অশান্তি বা পেরেশানির বিরাট একটা অংশ অন্তত 80% দূর হয়ে যাবে যদি নমাজ ঠিক হয়। আর এটা হয় ও কারণে মুসিবত মানুষ পড়ে আল্লাহ বলিও দিয়েছেন ফালাইবা ওয়া নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আবার কইছেন ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বহুত জাত মুসিবত আল্লাহ আমরা মুসিবতের সম্মুখীন করবা। আর সত্যিকারের মুমিন যে মানুষ যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আল্লাহর উপরে ভরসা রাখে, ঈমান মজবুত থাকে, তখন তার সব মুসিবত সব কিছু আল্লাহর কাছে কইব, ইয়া আল্লাহ আমি তোমার নিমিত্ত এবং আমার যা ব্যাপার আছে আমি তোমার হাওলা করে দিলাম, তোমার উপরে ছেড়ে দিলাম। তখন আল্লাহর দয়া হয়ে যায়, আল্লাহ নিজে তার উদ্ধার করে দেয়। এর লাগি মুসিবত হরিয়া হতাশাগ্রস্ত না হইয়া আল্লাহর উপরে ভরসা রাখা। তো নমাজে আরও ফায়দা করে। আমরা যে ডেইলি ফার্স্টবার অজু করি, এমনি তো বুধের ডে আমরা দেশে আছে, এর মধ্যে একটা ডে আছে হাত ধোয়া দিবস পালন করা। এটা পালা আর নাজাফত নিসফুল ঈমান হিসেবে এটা পালা। স্কুলের হরুতার করে প্র্যাকটিস করা নিয়ে হাত ধোয়া। আমি যদি নমাজি যাই তাহলে বছরে একবার আমি প্র্যাকটিসও করা লাগতো না, শুধু হাত ধোয়া নয়, আমি অজুর মাধ্যমে আমার সমস্ত হাত ধুইতে পারি, আর সমস্ত পাও ধুইতে পারি, আর মুখ ধুইতে পারি, আর নাকের ভিতর ওয়াশ করতে পারি, আর মাথা ওয়াশ করতে পারি, আর গর্দনা ওয়াশ করতে পারি। আর অর্থাৎ পরিপূর্ণভাবে আমি ডেইলি ফার্স্টবার জীবাণুমুক্ত এবং পরিচ্ছন্ন হইতাম পারি। আর করোনার কারণে শুধু কত সময় হাত ধোয়ার দরকার পড়ে না, আমি পরিপূর্ণভাবে ফার্স্টবার জীবাণুমুক্ত এবং পরিচ্ছন্ন হইতে পারি। এটা ফায়দা, এইদিকে ফায়দা। আরও বহুবিধ ফায়দা আছে। নমাজ ইসলামের রুকনের মাঝে, বুনিয়াদের মাঝে প্রথম, দ্বিতীয় বুনিয়াদ। কিয়ামতের দিন নমাজের হিসাব প্রথম লয়। নমাজের হিসাবও যদি ফাঁস করে লিখা পারেন, নমাজের ইন্টারভিউ যদি ফাঁস করে লিখা পারেন, এই আশা রাখতে পারেন বাকিটা আল্লাহ গ্রেস দিয়া ছাড়ি দিবা, নাম্বার আরও বাড়াইয়া যাইবা কি। আর নমাজের হিসাবও আটকে যাই যদি, তাহলে আর কোনো এবাদতে কামিত নয়। এত আমি অনুরোধ করব আপনারা, আমারও আমি কইয়া আল্লাহ আপনারা তৌফিক দিত, নমাজ সুন্দরভাবে সঠিকভাবে নমাজ পড়তে পারতাম। এই তৌফিক আমার আপনারা আল্লাহ দিত। ওয়াই যখন আইবা ওয়াজ করবা আর আমরা লাগে দোয়া করবা, আল্লাহ আপনাদের ইমানের রূপে সাবিত কদম রাখত। বর্তমান সময়ে
সত্যিকারের ইমান লিয়া থাকাটা বড় কঠিন হয়ে গেছে। ইমানের রূপে সাবেত কদম রাখতো আমরা বাচ্চা হইতে হয়। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ গুনার বদলিয়া তোমার দরবারে হাত পেয়েছি মওলা। তোমার নাম রহমান রহিম দয়ালু দয়াবান। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ জীবনের অধিকাংশ সময় বেকামার নষ্ট করে দিচ্ছি। পড়ন্ত বেলায় রিক্ত হাত তোমার দরবারে ভিক্ষা চাই। আল্লাহ আমাদের মাফ করিয়ে দাও। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। या अल्लाह तुम्हार हबीब और जिंदा मुर्दा तमाम उम्मत रे माफ करिए। अल्लाह हमारी महफिल और पक्ष तक हमरा गुनाहगार उम्मत पर पक्ष तक सैयदुल मुरसलीन दरबार अल्लाह को सलात और सलाम हाजिया इशा पे कबूल करिए। या अल्लाह खास कर अपना जरा माई बाबा दुनिया में आई है এরা আমাদের বড় ছায়া দিয়া মায়া দিয়া বড় করছে। আল্লাহ তাআলা তরিকে রহমত রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ এই মাহফিলে যারা হাজির হয়েছেন মওলা, এরা আল্লাহ এরা দিলের হাজাতে নেক বানাই দেওয়ার পুরো আমরা হাত খানাইন তো ভিক্ষার হাত খানাইন তো খালি ফিরাইয়া দিও না মওলা। আল্লাহ আমরা বিমারি আপনাদের তোমার দারু শিফাতে শিফায় আজিলা কামিলা আল্লাহ ইয়াত্রাফের মধ্যে গান করে মাফ করিয়া দেয়। ইয়া আল্লাহ আমরা মুর্শিদ ইবলার দরজারে পূরণ করিয়া দেয়। আল্লাহ আমার বড় ভাই বড় সাহ আল্লাহ আপনার এক সায়ারে বা মৌলা নেক হায়াত দিয়ে এই সায়ারে আপনার উপরে দীর্ঘদিন বাকি রেখে। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ আমরা বিমারি আপনাদের তোমার দারু শিফাতে শিফায় আজিলা কামিলা ও মৌলা দেশে বিদেশে খাস করে বিদেশ আমরা বহুত বাইন বহুত মুসিবত বহুত আজমাইশ আছে। আল্লাহ এরা মুসিবতরে দূর করিয়া দাও। আল্লাহ এরা মুসিবতরে আসান করিয়া দাও। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما وصلى الله على خير خلقه محمد واله واصحابه اجمعين.